অভিমান দেখলে কখনো এড়িয়ে যেতে নেই, তা সযত্ন করে ভাঙতে হয়। বুঝলে বন্ধু? তুমি ভালো মানুষ হলে তুমি তাদেরকে হারাবে না, বরং তারাই তোমাকে হারাবে। সম্পর্কে স্বাধীনতা থাকলে মিথ্যা কথার প্রয়োজন হয় না। যারা সৌন্দর্যে আটকে যায় তারা প্রেমে পড়ে, যারা মুগ্ধতায় আটকে যায় তারা ভালোবাসে। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান নয়। জীবনের প্রয়োজনে যদি নিজেকে বদলে ফেলতে হয় তবে বদলে ফেলুন। হয়তো একটু কষ্ট পেতে হবে, তবুও যে আপনার মূল্য বোঝে না তার অপেক্ষায় থাকবেন না। প্রকৃত পুরুষ কখনো রাজকন্যা খোঁজে না, যাকে ভালোবাসে তাকে রানী করে রাখে। একটা কথা মনে রেখো, যে গভীরভাবে ভালোবাসতে পারে সে কিন্তু অনেক বেশি ঘৃণাও করতে পারে। অভিমান অভিযোগ নয়, অভিজ্ঞতা থেকে বলছি। সৎ মানুষগুলোর থেকে অসৎ মানুষগুলোই এই দুনিয়ায় বড্ড বেশি সুখী। মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায়। ভালো মানুষের সাথে সবসময় খারাপ ঘটে, কারণ তারা মানুষকে চট করে বিশ্বাস করে ফেলে। যে তোমাকে অন্যের মতো দেখতে চায় সে তোমাকে নয়, অন্যকে চায়। বদলে যায়নি, বুঝতে শিখেছি। ভালো দিন আসবে, অবশ্যই আসবে। তখন সব ইচ্ছে পূরণ হবে, প্রিয় মানুষগুলোকে কাছে পাওয়া যাবে, মা বাবা খুশি হবে, সব কিছুই আবার নতুন করে শুরু হবে। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। যদি আপনি রাগী এবং অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। আপনাকে বরবাদ করার জন্য আপনার এই দুটি গুণই যথেষ্ট। কিছু মানুষের ওপর থেকে এমনভাবে মন উঠে গেছে যে তারা একসময় জীবনে ছিল, এটা ভাবতেই ঘৃণা লাগে। আপনি অতিথি হয়ে ধনীদের বাড়িতে যতটা সম্মান পাবেন তার থেকে অধিক সম্মান পাবেন গরিবদের বাড়িতে। প্রতিযোগিতার নাম জীবন নয়, সহযোগিতার নামই হলো জীবন। অতীত থেকে শিক্ষা নেওয়ার দরকার, তবে অতীতকে আঁকড়ে ধরে বেঁচে থাকা ঠিক নয়, কারণ সময় অতীতের দিকে নয়, ভবিষ্যতের দিকে যায়। ক্ষমা ও ভালোবাসা অর্জনের চাইতে বিশ্বাস অর্জন করা কঠিন। সবাই জীবনে এমন একটা বন্ধু চাই, যাকে ভুল করলে দুটো কথা শোনানো যাবে, আবার খারাপ লাগলে তার কাঁধে মাথা রেখে চোখের জল ফেলানো যায়। ঝগড়া ভুল বোঝাবুঝি হলেও সে কখনো ছেড়ে যাবে না। নিজের সুখের সময়টা তাকে দাও, যে তোমার দুঃখের সময় পাশে ছিল। বিশ্বাস আর ভরসা এখন শুধুমাত্র শব্দেই পরিণত হয়েছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। মানুষের সৌন্দর্য প্রকাশ পায় তার মনুষ্যত্বে। ভালো থাকতে হলে রাজপ্রাসাদের প্রয়োজন নেই, ভরসা পাওয়ার মতো একজন মানুষ হলেই যথেষ্ট। কেউ পারে না কোনো মেয়েকে রানী করতে, একমাত্র তার বাবা ছাড়া। আপনার খাবারটিকে ওষুধ হিসেবে পরিমাণ মতো খান, না হলে আপনাকে বাকি জীবনটা ওষুধকে খাবার হিসেবে খেতে হবে। কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ভেবে নেবেন আপনি তাদের চেয়ে অনেক ওপরে আছেন। কিছু কিছু মানুষকে আমি কোনোদিনও মাফ করব না, এমনকি মরার আগে পর্যন্ত না। অতীত আর অতিরিক্ত চিন্তা না ছাড়লে তুমি কখনোই সফল হতে পারবে না। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুবই মিষ্টি। যে মানুষটি তোমায় ভালোবাসে, তোমার প্রতি চিন্তা করে, তোমার প্রতি খেয়াল রাখে, তাকে কখনোই উপেক্ষা করো না। কারণ একদিন তুমি ঘুম থেকে জেগে উঠবে এবং বুঝতে পারবে যে তুমি অসংখ্য নক্ষত্র গণনা করতে গিয়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, সাফল্য একদিন আসবেই। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই। একটু ভালো ব্যবহার করলেই সবাই সেটাকে দুর্বলতা ভাবতে শুরু করে দেয়। শুধুমাত্র বন্ধুত্ব নষ্ট হবে দেখে অনেক মানুষকেই অনেক কথা বলা হয় না। কিছুদিন যোগাযোগ বন্ধ করে দাও, দেখবে কাছের বন্ধুগুলো হারিয়ে গেছে। চেহারা ছাড়া প্রেম হয় না, টাকা ছাড়া বন্ধুত্ব হয় না, স্বার্থ ছাড়া কেউ কাছে আসে না, এটাই বাস্তব। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখার দরকার হয় না, চাওয়ার থাকে না, স্বার্থ থাকে না, তারপরেও অনেক মায়া হয়ে যায়। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। কারো সাথে একবার দূরত্ব বেড়ে গেলেই সমস্যা, মানুষটার সাথে আর আগের মতো মেশা যায় না। দূরত্ব খুব খারাপ জিনিস। যে তোমাকে বোঝে না, তুমি হারিয়ে গেলেও সে তোমাকে খুঁজবে না। কখনো কখনো আমি চাই মানুষের সাথে এমন আচরণ করতে যেমনটা তারা আমার সাথে করেছে, কিন্তু পারি না, কারণ এটা আমার চরিত্র নয়। মনে রাখবেন, যে যত বেশি মিশুকে হয়
মানুষ তাকে তত বেশি সস্তা মনে করে। যত্ন করে রাখলে সব কিছুই সুন্দর থাকে, সেটা জিনিসপত্র হোক বা সম্পর্ক। কখনো কখনো সব সত্যটা জানার পরেও চুপচাপ মিথ্যেটা শোনার দরকার। কিছু মানুষ কতটা নাটক করছে সেটা দেখার জন্য। জীবনে কিছু রাস্তা একাই চলতে হয়, কিছু কান্না সবার আড়ালে লুকিয়ে কাঁদতে হয়। অনেক কিছু আশা অপূর্ণই রয়ে যায়, কেউ কিছু পায়, আবার অন্যদিকে কেউ কিছু হারায়, তারপরেও বাঁচতে হয়। এটাই জীবন। জীবনে সফলতা এলে কিছু কিছু আপনজনরাই আগে হিংসে করতে শুরু করে দেয়। পুরোপুরি ভাঙাচোরা একটা মানুষকে যারা সযত্নে আপন করে নেয়, তারা আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায়। পৃথিবীতে যে মানুষ রাগ করার পর নিজের রাগ নিজেকেই ভাঙাতে হয়, তার চেয়ে অভাগা আর কেউ নেই। বন্ধুত্ব বদলায় না, যারা বদলায় তারা বন্ধু ছিল না। মাঝে মধ্যে কান্না করতে হয়, অন্যের জন্য নয়, নিজের জন্য। নিজের বোকামির জন্য, নিজের বেহায়া আবেগের জন্য, নিজের মানুষ চিনতে না পারা ভুলের জন্য, নিজের নরম মনের জন্য। কান্না করলে হালকা লাগে, শান্তি লাগে, তাই মাঝে মধ্যে কান্না করা উচিত। আজ এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণা।